এবার নারকেলের পুর আমি বানাচ্ছি। নারকেলের পুরের মধ্যে পরিমাণ মতন চিনি দিলাম আর পরিমাণ মতন দুধ দিব। নমস্কার, ভিডিওটাকে প্রথম থেকে দেখতে থাকুন। মুগ ডাল দিয়ে আমি পুলি পিঠে বানাতে চলেছি। একটা নারকেলের পুরের মধ্যে 1 বাটি দুধ দিতে হবে। একটা নারকেলের পুরের মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিলাম। দিয়ে বড় চামচের 1 চামচ চালের গুঁড়ি দিলাম নারকেলের পুরে। দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে দিব। হয়ে গেছে। দিয়ে এখন পিঠেটা আমি বানাবো। নারকেলের পুরটা হয়ে গেল। এবার আমি নামিয়ে দিব। নামিয়ে দিয়ে পিঠাটা তৈরি করব। মুগ ডালটা চালের গুঁড়ো দিয়ে মাখিয়েছি। মাখিয়ে আমি নারকেলের পুর করেছি। নারকেলের পুরে একটা নারকেলে অল্প পরিমাণে চিনি দিলাম আর 1 বাটি দুধ দিলাম আর হচ্ছে ময়দার গুঁড়ি দিলাম। দিয়ে আমি এখন পিঠাটা তৈরি করব, ভাজা পুলি পিঠা। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন। পুর দিয়ে পিঠেটা বানানো হলো। এবার সাদা তেল দিব। সাদা তেলটা গরম হলে পিঠেটা ভাজবো। পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম। 1 কিলো দুধে 200 গ্রাম চিনি। পিঠেটা ছাড়লাম। পিঠেটা ভাজা হলে দুধে ছেড়ে দিব। এবার পিঠেটা ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলে এবার তুলে দেবো। তুলে এবার দুধে ছাড়বো। মুগ পুলি, এই পিঠাটাকে বলে মুগ পুলি। মুগের ডাল সেদ্ধ করে চালের গুঁড়ি দিয়ে আটাটাকে মেখে নারকেলের পুর দিয়ে পিঠাটা তৈরি করলাম। এবার পিঠাটাকে আমি ভাজা হয়ে গেল। এবার আমি দুধে ছাড়বো। পুলি পিঠাটা ভাজা পুলি আমি দুধে ছেড়ে দিলাম। পুলিটা হয়ে গেছে। এটা মুগ পুলি পিঠা বলে। মুগের ডাল দিয়ে পিঠাটা তৈরি করেছি।
খেতে খুব টেস্ট লাগে, খুব ভালো পিঠেটা খেতে। এই পিঠাটা দুধে দিয়েছি, দেখুন খেতে খুব টেস্টি লাগে। এই পিঠাটা মুগকুলি, মুগের ডাল দিয়ে তৈরি করেছি। নারকেলের পুর দিয়ে মুগের ডাল দিয়ে পিঠাটা তৈরি করেছি, দুধে ছেড়েছি। খুব টেস্টি পিঠা। আপনারা পিঠাটা দেখে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন।